হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক গ্রামে বাস করত এক লোক। সে ছিল সাদামাটা টাইপের। তো একদিন সে একটা প্রবচন শুনতে গিয়ে জানতে পারে যে গুরু থাকা আবশ্যক। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী রামচন্দ্রেরও গুরু ছিলেন। তো ভগবানের সান্নিধ্য পেতে গেলে গুরু অবশ্যম্ভাবী। তো যেই ভাবা সেই কাজ। তো ভক্তি মার্গে প্রবেশ করার জন্য তিনি প্রথমে একজন গুরুর সন্ধান করতে লাগলো। অল্প কিছুদিনের মধ্যেই সে একজন গুরু পেয়ে গেল। তো সেই গুরুর কাছ থেকে সে দীক্ষা গ্রহণ করলো। গুরু তাকে বললেন প্রতিদিন মন্দিরে যাবে, প্রতিদিন পূজা পাঠ করবে এবং বীজ মন্ত্র জপ করবে, 16 মালা জপ করবে, ভগবানের নাম জপ করতে থাকবে। তুমি যে কাজই করো না কেন ভগবানের নাম স্মরণ নিয়ে সেই কাজ করা শুরু করবে, দেখবে তোমার কোনো বিপদ আপদই হবে না। প্রতিদিন মন্দিরে যাবে, ভগবানকে দর্শন করবে। তো নানাবিধ উপদেশ গুরুদেব সেই শিষ্যকে দিয়েছিলেন। সেই ভক্ত প্রতিদিন গুরুদেবের কথা অনুযায়ী মন্দিরে যেতেন। তো মন্দিরে গিয়ে সে মন লাগাতে পারতো না। আশেপাশে বিভিন্ন কথায় তার কান ঝালাপাড়া হয়ে যেত। কেউ গিয়ে তার সংসারের গল্প করত, কেউ যেত প্রেম করতে, কেউ বলতো তার সুখের কথা, কেউ বলতো তার ছেলে মেয়েদের কথা। এইসব শুনতে শুনতে সে ভক্তের আর ভক্তিই উদয় হচ্ছে না। সে রেগে মেগে মন্দির থেকে চলে এলো এবং মন্দিরে যাওয়া বন্ধ করে দিল। একদিন এক অনুষ্ঠানে তার গুরুদেবের সঙ্গে দেখা হলো। তখন গুরুদেব তাকে জিজ্ঞাসা করলো, কি হে, মন্দিরে যাচ্ছ তো, 16 মালা জপ করছো তো, বীজ মন্ত্র জপ করছো তো, পূজা পাঠ করছো তো, আমি যা যা বলে দিয়েছিলাম সেগুলো করছো তো? তখন সে ভক্ত বলল, আরে গুরুদেব, করবো কি বলুন, আপনার কথা মতো কয়েকদিন ধরে মন্দিরে যাচ্ছিলাম, ভাবলাম মন্দিরে গিয়ে একটু ধর্মকর্ম করব, কিছুটা পাপ হলেও তো ক্ষয় হবে, তাই না? তাই তো মন্দিরে যাচ্ছিলাম, কিন্তু এদের জ্বালায় কোনো জায়গা গিয়ে একটু শান্তি নেই। মন্দিরে গেলাম, সেখানেও এরা বাড়ির প্যাচলা যত সব রাজ্যের গল্প সেখানে বসে তারা করছে। কেউ ছেলেমেয়ের গল্প, কারো সুখের গল্প, কারো দুঃখের গল্প, কারো ছেলেমেয়ের গল্প, কারো প্রেমের গল্প। এই সব শুনে আর আমার ধর্মকর্ম আসছে না। ভগবানের প্রতি ভক্তি তো দূরের কথা। এইসব শুনে আর কি করব বলুন? যেখানে সকল ভক্তরা গেছে ভগবানের পূজা বিধি দেখতে, তার আরতি দেখতে, তার পূজা পাঠ দেখতে, তাকে পুজো করতে, কিন্তু তা না করে তারা কি করছে, গল্পে মজে গেছে। কেন? যেগুলো তোরা এই পাশের লোকটাকে বলছিস সেইগুলো কেন মনে মনে ভগবানকে বলতে পারিস না? তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সেটা ওরা করবে না। এরা মানুষ, নিজেকে বড়ই চালাক ভাবে এরা। তখন গুরুদেব একটু হেসে বললেন, তাহলে তুমিও তো নিজেকে চালাকি ভাবো, তাই তো এদের কথা শুনে তুমি আজ তোমার কাজটাও বাদ দিয়ে দিলে। এদের নানাবিধ গল্প শুনে তুমি কেন মন্দিরে যাওয়া বন্ধ করে দিলে? তোমায় তো ভগবান এসে বলেনি যে এদের কথা শোনো, আমাকে ভক্তি করো না, আমার দিকে তাকিও না, মন প্রাণ দিয়ে আমাকে ডেকো না, তুমি এদের গল্প শোনো, তাহলে তুমি কেন মন্দিরে যাওয়া বন্ধ করলে? তখন সে শিষ্য বললেন, গুরুদেব, এইসব শুনে ভক্তি আসে না গুরুদেব, আপনি আমাকে বলবেন না। তখন গুরুদেব বলল, আচ্ছা, আমি তোমাকে একটা কাজ দেব, করবে? তখন শিষ্য বলল, কি কাজ গুরুদেব? আপনি যা বলবেন তাই করব। তখন সেই গুরুদেব বলল, কালকে তুমি আবার মন্দিরে যাবে। শিষ্যটি বলল, না না গুরুদেব, মন্দিরে আর যাব না, অন্য কোনো কাজ দিন, সেই কাজ আমি করব। কিন্তু গুরুদেব বললেন, না, তোমাকে ওই মন্দিরেই যেতে হবে, কিন্তু হাতে একটা জলপূর্ণ বাটি নিয়ে যাবে এবং মন্দিরে 7 বার প্রদক্ষিণ করবে। তারপরে মন্দিরের সামনে যাবে, গিয়ে প্রণাম করবে, এরপর আবার উঠে মন্দির 3 বার প্রদক্ষিণ করে ফিরে আসবে। তখন সেই শিষ্যটি বলল, এতে কি হবে গুরুদেব? তখন গুরুদেব বলল, যাও না, আগে গিয়ে দেখো কি হয়। এর পরের দিন সকালবেলা উঠে স্নান সেরে সেই শিষ্যটি একটা জলপূর্ণ বাটি নিয়ে সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হলো। গুরুদেব আবার শর্ত দিয়ে দিয়েছিলেন যে 1 ফোঁটা জল যেন বাটি থেকে নিচে না পড়ে, যদি পড়ে তাহলে আর কোনো কাজ হবে না। তো শিষ্যটি সেই মতোই কাজ করলো। অতি সাবধানে সন্দীপনে হাঁটছে, গুটি গুটি পায়ে হাঁটছে, যাতে বাটি থেকে 1 ফোঁটাও জল মাটিতে না পড়ে যায়। এরকম করে হাঁটতে হাঁটতে সে মন্দিরে চলে গেল। মন্দির 7 বার প্রদক্ষিণ করলো এবং মন্দিরের মধ্যে গিয়ে বাটি রেখে সেখানে প্রণাম করলো। এরপরে আবার সেই জলপূর্ণ বাটিতে তুলে সে মন্দির থেকে বের হলো। এরপর আবার
মন্দির 3 বার প্রদক্ষিণ করে অতি সন্দীপনে সে গুরুদেবের বাড়িতে গিয়ে হাজির হলো। সেখানে গিয়ে শিষ্যটি বলল, গুরুদেব, আমি আপনার কথা মতো সব কাজ করে এসেছি। দেখুন, এক ফোঁটাও জল নিচে পড়েনি, আপনার কথা মতো কাজ করেছি। এখন বলুন, এই যে কাজ করলাম এতে আমার কি হলো? তখন বলল, আজকে কি গল্প বলেছে? আজ কোন মহিলারা গল্প বলেছে? নাকি প্রেমিক প্রেমিকা এসেছে? নাকি বুড়ো বুড়িরা এসেছে? কারা এসেছিল আজ মন্দিরে বলো তো? তখন সেই শিষ্যটি বলল, আরে গুরুদেব, আপনি কি বলছেন? আমি তো এই জলপূর্ণ বাটি নিয়েই অস্থির। আমি তো অতি সাবধানে আমি হেঁটেছি এবং আমার সমস্ত ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা এই বাটির মধ্যেই ছিল। আমি অন্যদের কথায় কান দেব কিভাবে? তখন গুরুদেব বললেন, আচ্ছা তাই না? আজকে একটা সামান্য বাটিপূর্ণ জলে তোমার সবার কথা ভুলিয়ে দিতে পারলো? কারো কথা তুমি কানেই দিলে না? তোমার কান একদম বন্ধ হয়ে গেল, কারো কথা তুমি শুনতে পারলে না? এই বাটির প্রতি তোমার যেমন মনোযোগ ছিল, সেই একই মনোযোগ যদি ভগবানের প্রতি থাকতো, তোমার সমস্ত চিন্তা ভাবনা ধ্যান জ্ঞান সব কিছু যদি ভগবানকে দিতে পারতে, তাহলে তোমার কারো কথা কানে আসতো না। তখন সেই শিষ্যটি তার ভুল বুঝতে পারলো। এই কাহিনীটির শিক্ষণীয় উপদেশ এটাই যে অন্য কারো দোষ দিয়ে নয়, নিজের ভুলটা বুঝুন। এইখানে দেখুন, ভক্তটি মন্দিরে গেল, অন্যদের কথাবার্তা শুনে তার খারাপ লাগলো, সেই জন্যই সে মন্দিরে যাওয়া পরিত্যাগ করে দিল। কেন? মন্দিরে যাওয়া পরিত্যাগ কেন করতে হবে? মন্দিরে যাবেন, কিন্তু এসব কথায় কান দেবেন না। মন্দিরে যাচ্ছেন কি করতে? ভগবানকে দর্শন করতে, তাই নয় কি? তাহলে তার উপরে সমস্ত ধ্যান জ্ঞান দেন না। দেখুন, আর কোনো কথাই কানে আসবে না। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।